হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 95 ভিডিও পাঠ নং 31 করব। যোগ করি। আজকে আমরা গ আর ঘ দাগের অঙ্কটি করব। 1/4 যোগ 1/8 যোগ 2/16। এখানে দেখো প্রত্যেকটির হর কিন্তু আলাদা সংখ্যা রয়েছে। উপরেরটা লব, নিচেরটা হর। যেমন 1 হচ্ছে লব, 4 হর। 1 লব 8 হর, 2 লব 16 হর। তাহলে এখানে 16, 8, 4 আলাদা আলাদা সংখ্যা রয়েছে। আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, মানে হরটাকে সমান করব। তাহলে লিখব যেহেতু ষোলো হলো 4,8 এর গুণিতক। ষোলো হলো 4,8 গুণিতক। এবার কেন হলো দেখো, 16 উৎপাদক হচ্ছে 16কে আমরা 4 ঘরে নামতা পড়লে 4 অক্ষ 4, 4 দুগুণে 8। তার মানে 4 ঘরের নামতা পড়লেও 16কে পাওয়া যায়, 8 ঘরের নামতা পড়লেও 16কে পাওয়া যায়। এই জন্য আমরা লিখতে পারি 16 হচ্ছে 4 ও 8 গুণিতক। এবার সমান চিহ্ন নিয়ে আমরা যেহেতু ভগ্নাংশের হরটাকে সমান করব, অর্থাৎ 16 করব, এই জন্যই যে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা কত, 1/4। এবার 4-এর সাথে কত গুণ করলে 16 পাবো, তাহলে 4 ঘরে নামাতে পারি 4 4 16, মানে 4-এর সাথে 4 গুণ করলে পরে 16 হচ্ছে। তাহলে এখানে 16 হচ্ছে 4-এর সাথে 4 গুণ করে। যেহেতু এর সাথে 4 গুণ করলাম তারপরে 16 হলো, তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে, মানে 1-এর সাথে 4 গুণ করলে 4-কে 4 পাবো। এবার 8-এর সাথে কত গুণ করলে পরে 16 হবে, তাহলে 8 আর 8 দুগুণে 16, অর্থাৎ 2 গুণ করতে হলো। তাহলে 1-এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে পরে 2-কে 2। আবার কাটাকাটি করে দাও, 1/8ই হবে। এই যে 2-কে 2, 2-এর ঘরে নামাতে পড়লে 8 দুগুণে 16। যেমন এখানে 4 দিয়ে কাটলে 4 4, 4 4 16। আর এখানে তো 16 রয়েছে, তাহলে এখানে 16ই থাকবে, আর উপরে 2 আছে, 2ই রাখবো। তাহলে এখানে কি করলাম, আমার ভগ্নাংশটি ছিল 1/4 সমান 1 লিখে একটি গুণ চিহ্ন দেব, 4 লিখে একটি গুণ চিহ্ন দেব। এবার 4-এর সাথে কত গুণ করলে পরে 16 হবে, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে পরে 16 হয়। যেহেতু 4-এর সাথে 4 গুণ করলে, মানে হরে যেহেতু 4 গুণ করলাম, তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে পরে 4 অক্ষ 4, আর এখানে 4 4 16। এরপর পরের ভগ্নাংশটি হচ্ছে 1/8 সমান, ঠিক একইভাবে 1 লিখব, গুণ চিহ্ন দেব, 8 লিখব, গুণ চিহ্ন দেব। 8-এর সাথে কত গুণ করলে পরে 16 হবে, 8-কে 8, 8 দুগুণে 16। যেহেতু হরের সাথে 2 গুণ করলাম, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে, সমান 2 দিয়ে 1-কে গুণ করলে পরে 2 2, 8 দুগুণে 16। এবার প্রত্যেকটির হর দেখো সমান হলো, 16 16 16। এবার নিয়মটি এরকম, যেহেতু হরগুলো সমান, তাহলে একটি লাইন টেনে আমরা এদের মধ্যে যে কোনো একটা 16 ঠিক মাঝখানে বসাবো। বসানোর পর এবার লব বসাবো। লব কত রয়েছে, প্রথম লব রয়েছে 4, তারপরে যোগ চিহ্ন দিয়ে পরের লব কত 2 সেটা বসাবো, তারপরে লব কত 2 সেটা বসিয়ে নেব।
তাহলে নিচে থাকলো কত 16। এবার এটা যোগ করতে হবে, 4 আর 2 যোগফল হচ্ছে 4 আর 2 6, 6-এর সাথে 2 যোগ করলে পরে 8। কিন্তু এখানে যেহেতু আমরা কাটাকাটি করতে পারবো, মানে 8/16 না লিখে আমরা 8-এর ঘরের নামতা পড়ি, 8কে 8, 8 2 গুণে 16, তাহলে কত পেলাম, কেটে পেলাম 1/2। যদি কাটাকাটি যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কেটে নিতে হবে, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এই যে ছোট করা 8/16কে 1/2 করা, সেটাই তো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করা। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটি করব। 1/5 যোগ 2/15 যোগ 4/25। তাহলে লিখব যেহেতু এখানে দেখো 5-এর ঘরে নামতা বললে 25 পাওয়া যায়, কিন্তু 15-এর ঘরে নামতে কিন্তু 25 পাওয়া যায় না। তাহলে এক্ষেত্রে কি করব, তাহলে এটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু 15 কিন্তু 25 কিন্তু 15-র গুণিতক হচ্ছে না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 4-এর ঘরে নামতা পড়ে 16 আসলাম, 8-এর ঘরে নামতা পড়ে 16 আসলাম, কিন্তু এটার ক্ষেত্রে 5-এর ঘরে নামতা পড়লে 25 আসবে, কিন্তু 15-র ঘরে নামতা পড়লে 25 আসবে না। 15 দুগুণে 30। তাহলে এর ক্ষেত্রে কি করব, এর ক্ষেত্রে আমরা হরগুলির মানে লসাগু করব। তাহলে এভাবে লিখব যে ভগ্নাংশের হরগুলির লসাগু। লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে 5, 15, 25 এর লসাগু। লতে হচ্ছে লঘিষ্ঠ, দেন তার ছয় আকারে হচ্ছে সাধারণ, গয়ের উৎসতে হচ্ছে গুণিতক। তাই লসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। তাহলে লসাগুটা এভাবে করব, 5, 15, 25। 5-এর ঘরে নামতা পড়লে 3টি সংখ্যাকে পাবো, 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25। যখন গুণিতক খুঁজে পাবো না, যে একই ঘরের নামতে, যেমন 15 ঘরের নামতে 25কে পাচ্ছি না, 15 ঘরের নামতে 25কে পাচ্ছি না, তখন কিন্তু তার লসাগু বের করে নিতে হবে। এবার দেখো 3 আর 5 একই ঘরের নামতে পাচ্ছি না, তাহলে আমরা এক্ষেত্রে 3-এর ঘরে নামতা পড়ে 3 অক্ষ 3 করব। 1 আর 5কে 3-এর ঘরে নামতে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে যেমন আছে তেমনই নিচে নামিয়ে নেব। এরপর 5-এর ঘরে নামতা পড়লে 5-কে 5, আর 5-এর ঘরে নামতে যেহেতু 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে 1 নামাবো। যতক্ষণ না নিচে 1 1 আসছে ততক্ষণ কিন্তু আমরা করতেই থাকবো। তাহলে লিখব 5, 15 আর 25-এর লসাগু। সুতরাং 5, 15, 25 এর লসাগু সমান 5 গুণন 3 গুণন 5, 5 গুণন 3 গুণন 5। এই সংখ্যাগুলো বাদে 5 এর সাথে 3 গুণ, 3-এর সাথে 5 গুণ। তাহলে দেখো 5 5 25, 3 25 75। কী করলাম, 5 5 25, 25 সাথে 3 গুণ করলে কত হচ্ছে 75। তাহলে এখানে 75 করলাম। এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে ভগ্নাংশটি আমার কী ছিল, 1/5,
1/15 আর 4/25। তাহলে এখানে ভগ্নাংশটি আরেকবার তুলে নিই, যে সুতরাং 1/5 যোগ 2/15 4/25 সমান, আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে এখানে সাইডে একটু রাফ নিয়ে নিই। তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটি কত? 1/5 সমান, আমরা 75 নিয়ে আসব। কোথায় নিয়ে আসতে হবে? নিচে, অর্থাৎ হরের সাথে। তাহলে 5 লিখে একটা গুণ চিহ্ন দেব, আর এখানে 1 লিখে গুণ চিহ্ন দেব। এবার 5 এর ঘরে নামতা তো 50-এ শেষ হয়, তাহলে কত গুণ করলে পরে 75 হবে? দেখো, 5-এর সাথে আমরা যদি এখানে 5-এর সাথে কত গুণ করলে 5×25 যেমন 125, তাহলে 5×15, 5×5 = 25, হাতে থাকলো 2, আর এখানে 5×5 না, এটা হচ্ছে না। 5-এর সাথে যদি আমরা 9 গুণ করি বা 15 গুণ করি, দেখো 15 গুণ করলে কত হচ্ছে? 5×5 = 25, 5, হ্যাঁ, তাহলে 75 পাচ্ছি। দেখো এখানে যদি 15 গুণ করে দিই, হরের সাথে 15 গুণ করলাম, তাহলে লবের সাথেও 15 গুণ করতে হবে, সমান 5×5 = 25, 5, হাতে থাকলো 2, 5×5, 5 আর 2 যোগ করলে পরে 7, দেখো 75 হয়ে গেল। তাহলে 15-র সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 15 × 15 হচ্ছে। তাহলে হর কত পেলাম? 75। এবার যেটা 25 আছে সেটাকেও 75 করতে হবে। তাহলে আমরা 1/5-কে 15/75 করলাম, তাহলে 2/15-কে ঠিক একইভাবে করব। 2/15 সমান, উপরে 2 বসাবো, গুণ চিহ্ন দেবো, নিচে 15 বসাবো, গুণ চিহ্ন দেবো। তাহলে দেখো 15-র সাথে 5 গুণ করলে 75 হয়, তাহলে এখানে 5 গুণ করতে হবে। তাহলে এখানে যে হরে যদি 5 বসাই, তাহলে লবেও 5 বসাতে হবে। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10, আর 5×15 কত হচ্ছে? 75। তাহলে দেখো এটাও 75, এটাও 75, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছি। এরপরের ভগ্নাংশটি কত রয়েছে? সেটি রয়েছে 4/25 সমান, তাহলে 25-এর সাথে কত গুণ করলে পরে 75 হবে? তাহলে এখানে 4 দেব, গুণ চিহ্ন দেব, 25 দেব, গুণ চিহ্ন দেব। 25-কে 25, 25 দুগুণে 50, 3×25 = 75, তার মানে 3 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে যদি 3 গুণ করি আমরা হরের সাথে, তাহলে লবের সাথেও 3 গুণ করব। তাহলে 3×4 কত? 12, আর 3×25 হচ্ছে 75। এবার দেখো প্রত্যেকটির হর কিন্তু সমান, 75, 75, 75। তো যেখানে 1/5 আছে সেখানে আমরা কি লিখব? 15/75, দেখে দেখে বসাবো। তাহলে 1/5-এর জায়গায় বসাবো 15/75, আবার 2/15-র জায়গায় বসাবো 10/75, 10/75, আর 4/25-এর জায়গায় কত বসাবো? 12/75, 12/75। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম, প্রত্যেকটি হর সমান। এবার যেহেতু প্রত্যেকটি হর সমান, তাহলে একটি লাইন টেনে, হর সবসময় দাগের নিচে থাকে, তাহলে এই দাগের নিচে আমরা যে কোনো একটা 75 বসাবো নিয়ম অনুযায়ী। এবার বসানোর পর দেখো, এই 75 বসানোর পর তাহলে লব কত থাকলো? 15, 15-র পরে যোগ চিহ্ন দিয়ে আবার লব কত? লবগুলো যোগ অবস্থায় রাখবো, 10, তারপরে লব কত? 12। এবার এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে নিচে কত? 75। এবার যোগ করে নিই, 15, 10 আর 12। তাহলে এখানে যোগ করে নিই যে 15 এর সাথে 10, 10-এর সাথে কত? 12, এটা 1। তাহলে 5 আর 2-এর যোগফল হচ্ছে 7, 1, 2, 3, তাহলে কত পাচ্ছি? 37, 37/75।
তাহলে এখানে লিখবো আমরা 37/75। এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 37 একটা বেজোড় সংখ্যা, আর 37কে আমরা কোনো ঘরে নামতেই পাই না, তাহলে উত্তর আমাদের এটাই। তো যখন গুণিতক পাবো না তখন কিন্তু এই নিয়ম ধরে অঙ্কটি করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, সেই হরের লসাগু বের করব। লসাগু বের করার পর প্রত্যেকটি ভগ্নাংশের হর আমরা সমান করব। এরপর পরবর্তী পাঠ নাম্বার 32-এ আমরা পৃষ্ঠা নাম্বার 95-এর বাকি আলোচনাটুকু করব।